সম্পূর্ণ নতুন একটা মুগ ডালের কেশর বরফি বা হালুয়া বলতে পারেন, তার রেসিপি নিয়ে আজকে আমি চলে এসেছি। সম্পূর্ণ নতুন এই কারণেই বলছি, কারণ রেসিপিটা সম্পূর্ণ আমার নিজস্ব আইডিয়াতে আমি বানিয়েছি। আর বিশ্বাস করুন, এর স্বাদটা একদম মুখে লেগে থাকার মতন। এত সুন্দর স্বাদ যে আপনাদেরকে বলে বোঝানো যাবে না। একবার না ট্রাই করলে আপনারা বুঝতে পারবেন না। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এখানে 200 গ্রাম মুগ ডালকে একটু ড্রাই রোস্ট করে নেব। ছোট মুগ, বড় মুগ, যেটা ইচ্ছা আপনারা নিতে পারেন। তো মুগ ডালটা যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর গন্ধ বেরাচ্ছে ডাল ভাজার মতন, ততক্ষণ পর্যন্ত গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়াম রেখে ভেজে নিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু মুগ ডালটা এখানে ড্রাই রোস্ট হয়ে গেছে, আর খুব মিষ্টি একটা ডাল ভাজার গন্ধ বেরাচ্ছে। এটাকে একটু ঠান্ডা করে নেব, কারণ মিক্সি জারের মধ্যে এটাকে দিয়ে একটা পাউডার তৈরি করতে হবে। এখন কিন্তু মোটামুটি অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, হালকা উষ্ণ গরম আছে, তাতে কোনো অসুবিধা হবে না। এবার এটাকে মিক্সি জারের মধ্যে দিয়ে ডালটাকে আমি একটা পাউডার তৈরি করে নেব। পাউডারটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর দেখবেন পাউডারটা তৈরি হওয়ার পর, যেহেতু ডালটা ভাজা, হালকা হালকা কিন্তু দানা দানা ভাব থাকতে পারে, তাতে কোনো অসুবিধা হবে না। একদম যে মিহি পাউডার হতে হবে তা না, হালকা করকরে দানা ভাব থাকবে কিন্তু এতে। তো সেটা কিন্তু পরবর্তী সময় গলে যাবে, অসুবিধা হবে না। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতন ঘি। ঘি দিলেই কিন্তু এই হালুয়া বা বরফি যাই বলুন না কেন, এর স্বাদটা খুব ভালো হয়। তাই অবশ্যই চেষ্টা করবেন ঘিয়ের ব্যবহার করার। একান্ত ঘি না থাকলে অপশানে সেক্ষেত্রে আপনারা তেল ব্যবহার করতে পারেন। এবার যখন ঘিটা গরম হয়ে এসেছে, তার মধ্যে আমি ডালের যে পাউডারটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম থেকে লো রেখে আমি 8 থেকে 10 মিনিট একটু ভালো করে আবার ভাজা ভাজা করে নিচ্ছি। আর এই সময় দেখবেন খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরাবে ডালের সাথে ঘিয়ে ভাজার। তো এটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর খুব সুন্দর একটা সেন্ট বেরাচ্ছে। আর দেখতেই পাচ্ছেন কালারটাও কিন্তু পাউডারের চেঞ্জ হয়ে গেছে, ডালের কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে। তো এবার একই কড়ার মধ্যে আমি একটা চিনির শিরা বানাবো, তার জন্য 1/3 কাপ আমি চিনি দিলাম, আর 1/3 কাপ জল। আপনারা যে কোনো বাটি বা যে কোনো কাপের ব্যবহার করতে পারেন। চিনিটা আপনাদের মিষ্টির প্রয়োজন অনুযায়ী যেরকম খান সেই অনুযায়ী দেবেন। আর যখন চিনিটা পুরোপুরি গলে এসেছে, তখন তার মধ্যে আমি একটু কেসার দিয়ে দিলাম, আর অল্প একটু এলাচের গুঁড়ো। এলাচের পাউডার না থাকলে আপনারা কিন্তু এলাচের দানাকেও গুঁড়ো করে এখানে দিতে পারেন। আর সামান্য একটু ফুড কালার দিচ্ছি, এটা টোটালি অপশনাল, শুধুমাত্র একটু বরফিটা দেখতে সুন্দর হওয়ার জন্য। আর আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। আর কেসার বরফি যেহেতু বানাচ্ছি, তাই আমি এর মধ্যে কেসার দিলাম। আপনাদের কাছে কেসার না থাকলে শুধু এলাচ দিয়েও কিন্তু এটা হয়ে যাবে। আর এটা যে একদম একতার শিরা হতে হবে শিরাটা, তা নয়। হালকা একটু চ্যাটচ্যাটে ভাব যখন দেখবেন যে একটু চিটচিট করছে শিরাটা, সেই সময় এর মধ্যে আমি দিয়ে দিলাম আমাদের যে রোস্ট করে রাখা ডালের পাউডারটা, যেটা ঘি দিয়ে আমি ভেজে রেখেছিলাম। তো এটা দেওয়ার পর দেখবেন একটু পাতলা মতোই লাগবে। তো গ্যাসের ফ্লেম একদম লো রেখে দেবেন, আর আস্তে আস্তে মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করবেন। দেখবেন আস্তে আস্তে এটা ঘন হয়ে যাচ্ছে। আর ডালটা কিন্তু যেটুকু দানা ভাব থাকবে, এই সময় কিন্তু খুব ভালোভাবে গলেও যাবে। তো 8 থেকে 10 মিনিটের মধ্যেই দেখবেন কিন্তু ডালটা অনেকটাই ড্রাই হয়ে যাচ্ছে। আর এর মধ্যে আমি একটু কাজু বাদাম আর আলমন্ড বাদামকে কুচিয়ে দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটসই ব্যবহার করতে পারেন, এর মধ্যে কিশমিশও দিতে পারেন। তো আমি ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার পর নাড়াচাড়া করছি, আর দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু ড্রাই হয়ে গেছে। এর থেকে বেশি আমি ড্রাই করব না, তাহলে কিন্তু আমাদের বরফি বা হালুয়া এটা একটু অনেকটাই টাইট হয়ে যাবে। আপনারা যদি টাইট পছন্দ করেন সেক্ষেত্রে আর একটু জমাতে পারেন, কিন্তু আমি একটু নরম রাখবো, সেই কারণে এই পর্যায়ে নামিয়ে দিচ্ছি। এবার যে পাত্রের মধ্যে আমি এটাকে ঢালবো, সেটাতে আমি একটু বাটার পেপার দিয়ে ঘি ব্রাশ করে দিলাম। বাটার পেপার না থাকলেও কিন্তু শুধুমাত্র যে পাত্রে ঢালবেন সেই পাত্রের মধ্যে একটু ঘি বা তেল লাগিয়ে নেবেন, তাহলে কিন্তু উঠতে খুব সুবিধা হবে। যখন আমাদের বরফিটা সেট হয়ে যাবে, তোলার সময় সুবিধা হবে। এবার একটু ট্যাপ করে দিলাম, যাতে চারিদিকে একইভাবে স্প্রেড করে যায়। আর দেখতে সুন্দর হওয়ার জন্য, তার সাথে সাথে টেস্টের জন্য ওপর থেকে আমি একটু পেস্তা বাদামের কুচি আর কিছুটা কেসার আবার ওপর থেকে দিয়ে দিচ্ছি। এতে দেখতেও সুন্দর হয়, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর যেহেতু এটা একটা কেসার বরফি, তা কেসার তো একটু লাগবেই। তো আপনাদের কাছে কেসার না থাকলে কিন্তু কেসারটা স্কিপ করেও শুধুমাত্র বরফি বা হালুয়া বানাতে পারেন, সেটাও কিন্তু খেতে খুবই ভালো হবে। সব প্রসেসই ফলো করবেন। যদি না কেসার অ্যাভেলেবেল থাকে, কেসারটাকে স্কিপ করে দেবেন। তো এবারে দেখতেই পাচ্ছেন বাটার পেপারটা দেওয়ার কারণে আমি কত সহজে কিন্তু ইজিলি আমি বরফিটাকে তুলে নিতে পারলাম আমাদের ডালের যে হালুয়াটা। সেই কারণেই আমি কিন্তু বাটার পেপারটা সবসময় ব্যবহার করার চেষ্টা করি।
তো বাটার পেপার না থাকলেও আপনারা ছুরি দিয়ে সাইডটা একটু ছাড়িয়ে নিয়ে জাস্ট উল্টে ট্যাপ করবেন, দেখবেন খুবই সহজে কিন্তু এটা ছেড়ে বেরিয়ে এসেছে। তো খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে। আর এটা ঠান্ডা করার জন্য বাইরে রাখলেই কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে সেট হয়ে যায়। আর আপনাদের কাছে যদি খুব হাতে সময় না থাকে, তাড়াহুড়ো থাকে, সেক্ষেত্রে আপনারা এটাকে ফ্রিজের মধ্যে রেখেও তাড়াতাড়ি কিন্তু সেট হয়ে জমিয়ে নিতে পারবেন। খুব তাড়াতাড়ি দেখবেন এটা সেট হয়ে যাবে। কতটা সুন্দর দেখতে লাগছে, একদম রেডি কিন্তু আমাদের মুগ ডালের কেসার হালুয়া বলেন বা কেসার বরফি। দারুণ টেস্টি আর খুবই ইউনিক একটা রেসিপি। আমি সম্পূর্ণ নিজের মন থেকে যেহেতু এটা বানিয়েছি নিজের মতন করে, তাই আপনাদেরকে বললাম যে এটা কিন্তু একটা নতুন রেসিপি। আমি জানি না আপনারা কোনোদিন এটাকে ট্রাই করেছেন কিনা বা এই ধরনের রেসিপি আগে কখনো দেখেছেন কিনা। যদি দেখে থাকেন বা ট্রাই করে থাকেন সেটাও আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের সাথে আমার রেসিপির আলাদা কি আছে। কিন্তু যাই হোক না কেন, আপনারা ট্রাই যদি না করে থাকেন বা ট্রাই করে থাকেন, এই রেসিপিটা কিন্তু একবার অবশ্যই ফলো করে দেখবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। একদম মুখে লেগে থাকার মতো একটা রেসিপি। আর এটা কিন্তু আপনাদের একবার বানালে বারবার বানাতে ইচ্ছা হবে। খুবই সুন্দর খেতে, গালে দিলেই একদম মিলিয়ে যাচ্ছে। আর খুব সুন্দর এর সেন্টটা, একদম সম্পূর্ণ আলাদা। নর্মাল আমরা তো ডালের হালুয়া অনেক সময় বানিয়ে থাকি, কিন্তু এই মুগ ডালের বরফিটা একবার যদি বানান আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে, বাড়িতেও সবার ভীষণ পছন্দ হবে। তো যে কোনো ফেস্টিভ্যাল হোক বা যে কোনো পুজো পার্বণ, যে কোনো অকেশনে আপনারা কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন। খুবই সহজ একটা রেসিপি, খুবই ঝটপট হয়ে যায় আর দারুণ টেস্টি, সবার ভীষণ পছন্দ হবে। তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলো। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনারাও অবশ্যই ট্রাই করবেন, আর করে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। আর সাইডের যে অংশগুলো আমি কাট করে রেখেছিলাম সেই অংশগুলো দিয়ে আমি এখানে দুটো লাড্ডু বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বরফির বদলে এরকম মুগ ডালের লাড্ডুও বানিয়ে নিতে পারবেন। এটাও কিন্তু খেতে একই হয়, কিন্তু একটু আলাদা আলাদা দেখতে হবে। তো আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নেবেন, ট্রায়াঙ্গেল হোক, স্কোয়ার হোক বা লাড্ডু শেপ হোক। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন যাতে আমার রেসিপি ছাড়ার পর সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আর এই রকম নতুন নতুন রেসিপি নিয়ে আমি আবার চলে আসবো আপনাদের কাছে। আজকের মতো এতটাই, টাটা।